সাড়ে 7 চলছে স্লিপারটা। হ্যাঁ। তো 7.5 চলার জন্য আশানুরূপ ফল কিন্তু যেমন অনুযায়ী পাওয়ার কথা সেই অনুযায়ী পাবে না। হুম। ঠিক আছে? বেশ দেখুন, হুম। এর লগ্নে সূর্য বসে রয়েছে। সূর্য বসে হুম। থাকার জন্য আপনার মেয়ে কিন্তু আকর্ষণীয় পার্সোনালিটি হবে। মানে 10 জনের মধ্যে যদি মিশেও থাকে একে আলাদাভাবে করে কিন্তু চেনা যাবে। হুম। তো এরকম নাকি 10 জনের সঙ্গে মিশে এক হয়ে যায় কেমন ধরনের? না না না, এর পার্সোনালিটি অন্যই রকম। যেখানেই যায় সেখানে কোনো হ্যাঁ, ইন্টারভিউ বলো, কোথাও বলো, হ্যাঁ যেখানেই সবই যাবে বেশ। এবার একে। এবার হ্যাঁ। আপনি বললেন না আমাকে কিছু। আমি শুধু হ্যাঁ বা না এ আপনি আমাকে উত্তর দেবেন। আচ্ছা বেশি আচ্ছা ডিটেইলস এ আচ্ছা, ঠিক আছে। না হলে কি বলুন তো? না হলে আমি ওইগুলোই পরে বলেছি আপনি মেলাতে অসুবিধা হবে। আচ্ছা বেশ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনার মেয়ের কথাবার্তা কিন্তু মার্জিত। মানে মুখ দিয়ে কোনো সময় ভুলভাল উটপাটাং কথাবার্তা কিন্তু বলে না। এটা কতটা ঠিক ভুল? এটা ঠিক বলছো, কিন্তু একটা কথা বলি, এখন রেগে যাচ্ছে একটু একটুতে। হ্যাঁ, রেগে যাবে। এই যে আপনার ইয়ে চলছে না? শনির দশা চলছে হ্যাঁ। সেইজন্য। আহ, এটা বেশ, এটাও ঠিক। হ্যাঁ। বেশ। এবার বলছি যে আপনার মেয়ে যে জিনিসটাই করে সেই জিনিসই নিজের 100% বা বেস্ট দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। হুম। বেশ। আবার দেখুন আপনার মেয়ে হচ্ছে কিন্তু এক কথায় পারফেকশনিস্ট। মানে পারফেক্ট করার চেষ্টা করে। পারফেকশনিস্ট যেটাকে আমরা আমির খানকে বলি সেই হ্যাঁ। ধরনের কথা বলা যায়। যেহেতু হুম। সূর্য এর লগ্নে যেহেতু সূর্য হুম। আছে না, সূর্যের কারক হচ্ছে আপনি ওদেরকে হুম। যতটাই খারাপ করে দেবেন দিন, ওরা কিন্তু চেষ্টা করবে সেই জিনিসটা ভালো করার। হুম। 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 এবং সবকিছু করার চেষ্টা করে সিস্টেমেটিক ভাবে। মানে ধরুন সাপোজ কথা বলছি, ধরুন আমি আমার কথাই বলছি। আমি পরীক্ষা দিতে গেছি, এইচএস পরীক্ষা, বাংলা পরীক্ষা 15 মিনিট হয়ে গেছে তারপরে গেছি। আপনার মেয়ে কিন্তু এরকম নয়। মানে যে জিনিসটা যখন করার কথা সেই হ্যাঁ জিনিসটা হ্যাঁ তখন হ্যাঁ করতেই পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক। তো? হ্যাঁ। বেশ। তোমার যেটা হবে সেটা হচ্ছে যে তুমি নিজেকে তুমি বেশি টিপটাপ রাখতে পছন্দ করবে। মানে এই ভুলভাল জামাকাপড় পরে বাইরে বেরিয়ে যাওয়া বলো হ্যাঁ বা অতিরিক্ত বাজে মানে বাজে ড্রেস পরে বেশি হাইলাইট করার তুলনায় তুমি হ্যাঁ নিজেকে টিপটাপের মধ্যে সুন্দর রাখতে বেশি পছন্দ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ এবং মানে তোমার খুব বেশি, মানে আজকালকার মেয়েরা যেমন মেকআপ জানে সেরকম আমি মেকআপ জানি না। কিন্তু হ্যাঁ, আমি নিজেকে সিম্পলের মধ্যে টিপটপ থাকাই পছন্দ হ্যাঁ, করি। হ্যাঁ, মানে আমার লুকও যাতে একটা থাকে সেরকম, আমার ওটা ভালো লাগে। মানে হ্যাঁ, আমারও আর আমার পার্টনারের জন্য আমার মনে হয় যাতে ওর লুকটা ভালো থাকে, এরকম হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, ছিল একদম, আমার। একদম। এবং তুমি বেসিক্যালি হ্যাঁ কিন্তু শৌখিন জীবনযাপনে বেশি পছন্দ করবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার লাক্সারি লাইফ খুব ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, বেশ। দেখো তোমার দ্বিতীয় ভাব বলি। তোমার যে দ্বিতীয় ভাবের মালিক সপ্তমে বসে রয়েছে, মঙ্গল স্বরাশিতে বসা শনির সাথে জুতি বানাচ্ছে। তো আমরা জানি হুম। যে শনি হচ্ছে ওভারঅল গ্রোথের কারক এবং তৃতীয় হুম। ভাবকে আমরা বলি ক্যাশ ফ্লো এবং সম্পত্তির ঘর বলা হয়। তাই হুম। জাতিকা যথেষ্ট সম্পত্তি বানাবে। তুমি তোমার নিজের লাইফে নিজের হুম। দমে হুম। যথেষ্ট টাকা পয়সা কিন্তু বানাবে। হুম। জাতিকার হুম। হুম। কথায় বুদ্ধিমত্তার ছবি ফুটে উঠলেও এইবার হুম। এখানে একটা তোমার ইয়ে আছে, টার্ন পয়েন্ট রয়েছে। তোমার কথাতে হুম। বুদ্ধিমত্তা তো ভাব আছে। তুমি আমাকে বলো হুম। তুমি মাঝে মাঝে শিশুসুলভ আচরণ করে ফেলো কিনা বা হুম। উম, হুম। 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 করো তো? মানে শিশুর মতো আচরণ, হ্যাঁ, যাকে আমি খুব ভালোবাসি তার সামনে আমি করে ফেলি। হ্যাঁ, এটা কিন্তু কিসের জন্য? এবার সামনের জন সেটাকে অন্যভাবে নিয়ে অন্যরকম রিয়াকশন দেখিয়ে দেয়। হ্যাঁ, এটা কিসে জানো তো? এটা হচ্ছে তোমার বুধের জন্য, বুঝলে তো? ও। মানে তোমার দ্বিতীয় ভাবে বুধের রয়েছে, কন্যা রাশি রয়েছে। এবার বুধের যখনই দ্বিতীয় ভাবে থাকবে তো আমরা হ্যাঁ কথাবার্তার মধ্যে তোমার কিন্তু অন্য কিছুতে হবে না জানো তো? এটা হবে তোমার কথাবার্তার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং মানে আমি তোমার একদম নর্মালি কথা বলবো, কিন্তু হ্যাঁ। সামনের জন মানে কেমন, মানে সিচুয়েশনটা খুবই যাতা হয়ে যায়, মানে একদমই চরম লেভেলে চলে যায় যদি আমি অতটা বলিই নি। মানে আমার অত ছিলই না বলার। খুব খারাপ লাগে, তখন খুবই কষ্ট হয়। খারাপ হয় এইটাকে পায় না গো, তুমি খারাপ লাগাইছো। এই বাচ্চা সুলভ আচরণ সচরাচর হয়, এটা ভূতের জন্য তুমি পেয়েছো, এটা গড গিফটেড। তুমি যতদিন বেঁচে থাকবে এরকমই হবে। না হ্যাঁ, আমি ওরকমই খুবই বাচ্চা, আমাকে দিয়ে দেখে। মানে হ্যাঁ। আমি কলেজে প্রফেসর হয়ে গেছি, আমাকে আমার কলিগরা বলছে এ তো, একেই তো বাচ্চা লাগছে। এ বেশ। বলছি যে তোমার আপাতত কথা বলে কতটা তুমি ম্যাচ পাচ্ছ? না, এখনো পর্যন্ত সবই ম্যাচ হয়েছে, শুধু ওই ঘাবড়ে যাওয়াটা ওটা হয় না, ওইটা মানে বাদ দিয়ে। এখনো পর্যন্ত হয়নি। হ্যাঁ, ওটা বাদ দিয়ে বাকি সবই ম্যাচ হয়েছে। বেশ, ম্যাচ পেয়েছে তো তাহলে ইয়েকে বলো, কাকিমাকে বলো যে অল্প হুম। বয়স লাগলে বা শার্ট টাই পরলেই যে জ্যোতিষী হওয়া যায় না সেটা নয়।